সুধী ভক্তবৃন্দগণ, আজ হলো 411তম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত জয়ন্তী। তাই আমাদের রাধাকুণ্ডের শ্রী শ্রী রাধা গোবিন্দ সেবা কুঞ্জের শ্রী বিগ্রহগুলাকে স্নান শৃঙ্গার আচমন করে মালা পরিয়ে শৃঙ্গার করানো হয়েছে। আপনারা দর্শন করতে পাচ্ছেন। সকালে বাল্যভোগ দেওয়া হয়েছিল। আর এদিকে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করা হচ্ছে। যেহেতু আজকে চৈতন্য চরিতামৃত গ্রন্থের জয়ন্তী বা আবির্ভাব তিথি, তার সঙ্গে আজকে ললিত কৃষ্ণ দাস বাবাজি মহারাজেরও তিরোধান উৎসব। তিনি আজকের এই তিথিতে নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তাই ওনার তিথিটাও আজকে আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়। তিনি দীর্ঘদিন যাবৎ আমার কুটিয়াতে থেকেই সাধন ভজন করেছিলেন। তাই ওনার ফটো এখানে বসানো হয়েছে এবং ভগবত প্রসাদী দেওয়া হবে এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করা হচ্ছে। যেহেতু আজকের এই দিবসে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ আবির্ভাব হয়েছিলেন, তাই আমাদের মন্দিরে চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ, এত ভিন্ন বৈষ্ণব সেবা ইত্যাদি। আর রাধাকুণ্ডের যেটা পঞ্চপাণ্ডব ঘেরা নামে প্রসিদ্ধ, সেখানেই শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী ভজন কুটির, এখানে বসেই তিনি চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন। তাই সেই স্থানে আজকে সব কুণ্ডবাসী বৈষ্ণবগণ বসে সম্পূর্ণ চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করেছেন। ইনি হলেন ললিত কৃষ্ণদাস বাবাজি মহারাজ। আজকের এই তিথিতে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন, স্বামীর চরণে রাধারানীর চরণে গিয়েছিলেন, তাই দেখানো হচ্ছে। এদিকে রাধাকুণ্ডের সব মন্দিরে মন্দিরেই, সব ঘরে ঘরে আজ চৈতন্য চরিতামৃত পাঠ হচ্ছে। প্রত্যেকে নিজ নিজ গৃহে বসে চৈতন্য চরিতামৃত পাঠ করছেন। এত ভিন্ন পঞ্চপাণ্ডব ঘেরা শ্যামকুণ্ডের তীরে যে গোবিন্দ মন্দিরের পিছন দিয়ে রাস্তা আছে, সেখানে পঞ্চপাণ্ডব ঘেরাতে আজ বিরাট মহোৎসব। এই তিথি উপলক্ষে, যেহেতু এই তিথিতে চৈতন্য চরিতামৃত গ্রন্থ লেখা সম্পূর্ণ হয়েছিল, গ্রন্থের আবির্ভাব হয়েছিল। তো শ্রীকৃষ্ণ গোস্বামী পাদ তিনি মদন গোপালের আশীর্বাদে, মদন গোপালের কৃপাতে তিনি এই গ্রন্থ রচনা করতে পেরেছিলেন। মদন গোপালের আজ্ঞামালা পেয়ে, আশীর্বাদ পেয়ে তিনি করেছিলেন গ্রন্থ। এই জন্য আজকের এই তিথিতে মদন গোপালেরও অভিষেক করানো হইয়া থাকে। তাই পঞ্চপাণ্ডব ঘেরাতে আজ বিরাট উৎসব হচ্ছে। মদন গোপালের আরতি, শৃঙ্গার, ফুল বাংলা এবং দুধ, দই, ঘি, মধু, আখের রস, ফলের রস, পঞ্চামৃত দ্বারা স্নান করানো হচ্ছে। আপনাদেরকে আমি দেখাবো যে বর্তমান মহন্ত মহারাজ যিনি আছেন রাধাকুণ্ডে, মহন্তজি কেশব দাস বাবাজি মহারাজ, তিনি স্বয়ং আজকে শ্রী বিগ্রহের অভিষেক করিয়েছেন। তৎসঙ্গে আমাদের ছোট পণ্ডিতজি অর্থাৎ বৈষ্ণব পদ দাস বাবাজি মহারাজ, তিনিও সেখানে উপস্থিত ছিলেন। সমস্ত বিদ্যার্থীগণ সেখানে উপস্থিত ছিলেন এবং কুণ্ডমাসী বৈষ্ণবগণ, পণ্ডিতগণ সবাই অবস্থান করেছেন। করে প্রত্যেকেই সেই আনন্দ উৎসব উপভোগ করেছেন। সকলেই পাঠ কীর্তন আদি করেছেন, চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করেছেন। খুবই সুন্দর, দর্শনীয়। কারণ প্রতি বৎসরই এই দিবসে সব বৈষ্ণবগণ প্রত্যেকে নিজ নিজ শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ নিয়ে তারা উপস্থিত হন
এবং প্রত্যেকে পাঠ করেন। আপনারা দর্শন করতে পারছেন এখানে কীর্তন হচ্ছে। আরাধনা কুণ্ডের বর্তমান মোহনকবি 108 শ্রী কেশবদেব বাবাজি মহারাজ তিনি দক্ষিণাবর্ত শঙ্খ নিয়ে তিনি মদন গোপালের অভিষেক করাচ্ছেন। পাশেই দেখতে পাচ্ছেন ছোট পণ্ডিতজি অর্থাৎ বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজ, যিনাকে বিশ্বনাথ চক্রবর্তী নামে সবাই জানতেন। তো তিনি পাশেই আছেন। মদন গোপালের মহাভিষেক করানো হচ্ছে। উপলক্ষে ফুল বাংলা করা হয়েছে, সুন্দর করে ফুল সাজানো হয়েছে এবং অভিষেক করানো হচ্ছে। রাধে রাধে।